দীর্ঘ 7 কার্য দিবসের মধ্যে এই আজকের মামলার রায়ের মাধ্যমে সমাপ্ত হলো। এই মামলায় 18 জন সাক্ষী স্বাক্ষর গ্রহণ করা হয়। এরপর এবং তৎপ্রেক্ষিতে আমরা সকলকে আমাদের রাষ্ট্র কর্তৃক নিয়োজিত, অর্থাৎ ওনার ব্যক্তিগত কোনো লয়ার ছিল না, রাষ্ট্র যে মৃত্যুদণ্ড মামলার ক্ষেত্রে এবং যাবজ্জীবন মামলার ক্ষেত্রে একজন রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করেন। সেই কর্তৃক রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে এসডিএল নিয়োগ করা হয়। এসডিএল নিয়োগের ক্ষেত্রে আমি আমার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি আবার সর্বোচ্চ চেষ্টা করে আজকে এতটুকু এসেছি। এই রায়ের প্রতি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আমি রাষ্ট্রপক্ষে নিয়োজিত ছিলাম, এটা বড় কথা নয়, সমাজের জন্য এটা একটা মেসেজ যাক। আজকে আমাদের রায়ও এই কথাটা আসছে যে সমাজের জন্য একটা মেসেজ যাক। আমরা আমাদের সকল সাক্ষীকে বিভিন্ন বিষয়ে টাচ করেছি এবং আদালত পর্যবেক্ষণ একটা দেখা যাচ্ছে যে এই আসামি এই অপরাধটা হচ্ছে প্রথম অপরাধ। এই আসামির প্রথম অপরাধ এবং তার পিসিপিআর দেখা যাচ্ছে পূর্বে কোনো তার মামলা ছিল না। এই অবস্থায় সার্বিক অবস্থা বিবেচনা করে তাকে এই মামলায় 2টা অপশন ছিল, একটা হচ্ছে মৃত্যুদণ্ড আর একটা যাবজ্জীবন কারাদণ্ড তৎসহ অর্থদণ্ডের কথা আছে। এই ক্ষেত্রে আদালত সামগ্রিক অবস্থা তার পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সব কিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং তন্মর্মে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকাটা ওই ভিকটিমের 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওই টাকাটা ভিকটিমে অনাদায়ী 1 বছর কারাদণ্ডের কথা বলা হয়েছে। এই মামলার ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমাদের ছিল যে আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা নিশ্চিত করার আমরা চাচ্ছি যে আইনের ফাঁক দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধে হয়ে না যায় এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়। আপনারা জানেন গত 21শে মে চট্টগ্রামের বাকলিয়ায় চেয়ারম্যান ঘাটা এলাকায় একজন শিশু 4 বছর বয়সী শিশু ধর্ষিত হয়েছিল এবং এই মামলাটি গত 4 জুন 2026 তারিখ পুলিশ তদন্ত প্রতিবেদন প্রদান করেছেন এবং বিজ্ঞ আদালতে গত 7 জুন এই মামলাটি গ্রহণ করা হয়েছে এবং 8 জুন থেকে এই মামলাটি আমলে গ্রহণ করেছেন। 9 জুন এই মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং 10, 11 এবং 14 জুন এই মামলায় সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছে। গত 15 জুন 342 ধারা পরীক্ষার জন্য ছিল এবং 16 জুন অত্র মামলাটি যুক্তিতর্কের জন্য ছিল এবং আজকে 17 জুন অত্র মামলাটি রায় ধার্যের জন্য ছিল। বিজ্ঞ আদালত ইতিমধ্যে আপনারা সকলে উপস্থিত ছিলেন এবং বিজ্ঞ আদালত তিনি তার রায়ে আসামিকে আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারাই আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। সর্বোচ্চ সাজা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনই আছে আইনে এবং আসামির বিজ্ঞ আদালতে তিনি তার অবজারভেশনেই বলেছেন আসামি তো পূর্বে পিসিপিআরে কোনো মামলা ছিল না, আজকেই তার এই মামলাটি তার জীবনে প্রথম মামলা। সেই জন্যই বিজ্ঞ আদালত বলেছেন কোনো ধর্ষিত হলে কোনো ভিকটিম যদি ধর্ষিত হয় সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে তার জন্য সর্বোচ্চ সাজা। কিন্তু বিজ্ঞ আদালত আসামির ক্ষেত্রে কোনো পূর্বে মামলা না থাকায় সেই মানবিক বিবেচনা করে সব কিছু বিবেচনা করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আদালত বলেছেন আমাদের মামলার যে মেডিকেল রিপোর্টটি এসেছেন মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণভাবে মিল ছিল এবং মিল থাকার কারণে প্রতীয়মান হয়েছে এবং আমরা সাক্ষী প্রমাণের মাধ্যমেও কিন্তু প্রমাণ করতে পেরেছি এবং আসামি তার দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও সরাসরি আদালতে স্বীকার করেছেন এবং উন্মুক্ত আদালতে তার একটি ভিডিও ফুটেজ শোনানো হয়েছিল। আসামি এবং ডাক্তার সাক্ষীও উপস্থিত ছিলেন, ডাক্তার সাক্ষীও সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই মামলায় মেডিকেল রিপোর্টের সমর্থনে। বিজ্ঞ আদালত বলেছেন শিশু ধর্ষণ মানবতার জন্য একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না বরং মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। শিশু সমাজের সবচেয়ে অসহায় ও সুরক্ষার আবশ্যকীয় অনুষঙ্গ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ এবং পরিবারের দায়িত্ব, যৌথ দায়িত্ব। কোনো ব্যক্তি যখন একটি শিশুর যৌন নির্যাতন চালায় তখন সে শুধু শিশুর অধিকার লঙ্ঘন করে না, সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে। বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যার দরুন অপরাধের ক্ষেত্রে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আবশ্যক যাতে অন্যরা নিরুৎসাহী হয়।